আসসালামু আলাইকুম। আজ আমরা খুব সহজ ভাষায় জানব সাত আসমান ও সাত জমিনে কোথায় কি আছে, এগুলো কোরআন হাদিসে কিভাবে এসেছে, আর প্রতিটা স্তরের কাজ কি। চলুন শুরু করা যাক। কোরআনে আল্লাহ বলেছেন, আমি আসমানকে 7 স্তরে সৃষ্টি করেছি। সূরা তালাক। এখন চলুন প্রতিটা আসমানের কাজ সহজভাবে দেখি। প্রথম আসমান, আমরা যে আকাশ দেখি, মেঘ, তারা, সূর্য, চাঁদ, এগুলো প্রথম আসমানেই। এখানে অসংখ্য ফেরেশতা থাকে। বৃষ্টি, বাতাস, মেঘ, এগুলোর কাজ এখান থেকেই পরিচালিত হয়। মিরাজের রাতে নবীজি এখানে আদম আলাইহিস সালামকে দেখেছিলেন। এখন জানবো দ্বিতীয় আসমান সম্পর্কে। প্রথম আসমানের উপরের আরেক বিশাল স্তর। মানুষের আমল, নামাজ, রোজা, দোয়া ফেরেশতারা এখান থেকে উপরে পাঠায়। মেরাজে নবীজি এখানে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালামকে দেখেন। এবার তৃতীয় আসমানে কি আছে? এখানে শহীদদের রূহ রাখা হয়। অনেক ফেরেশতা এখানে ইবাদতে ব্যস্ত থাকেন। নবীজি এখানে ইউসুফ আলাইহিস সালামকে দেখেন, যিনি সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী ছিলেন। চতুর্থ আসমান, এখানে শক্তিশালী ফেরেশতা থাকে। আল্লাহর অনেক হুকুম এখান থেকে নিচে নামে। মেরাজে নবীজি এখানে ইদ্রিস আলাইহিস সালামকে দেখেন। পঞ্চম আসমান, এখানে অসংখ্য ফেরেশতা আছে। দুনিয়ার বড় বড় ঘটনা, রিজিক, সময়, আমল এখানকার ফেরেশতারা নিয়ন্ত্রণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হারুন আলাইহিস সালামকে দেখেছেন। ষষ্ঠ আসমান, এখানে আরো শক্তিশালী ফেরেশতা আছে। ঝড়, প্রাকৃতিক দুর্যোগ, শাস্তির ফেরেশতাদের আদেশ এখান থেকে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মুসা আলাইহিস সালামকে দেখেছেন। তিনিই সবচেয়ে বেশি কেঁদেছিলেন উম্মতের সংখ্যার জন্য। এবার জানবো সপ্তম আসমান। 7 আসমানের সবচেয়ে উপরের স্তর। এর উপরে আল্লাহর আরশ। এখানে আছেন বাইতুল মামুর, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। কোনো ফেরেশতা দ্বিতীয়বার আসে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছিলেন। এখানকার নূর, আলো, শান্তি, এটা আল্লাহ ছাড়া কেউ পুরোটা বলতে পারে না। এবার আমরা জানবো 7 জমিন সম্পর্কে। কোরআনে আল্লাহ বলেছেন, আমি পৃথিবীকেও 7 স্তরে সৃষ্টি করেছি। সূরা তালাক। এখানে প্রতিটা জমিন খুব সহজভাবে আমরা জানব। প্রথম জমিন, আমরা যেখানে থাকি, এই পৃথিবী, আমাদের ঘর বাড়ি সবকিছু প্রথম জমিনে। আমরা এটা দেখতে পাই, অনুভব করতে পারি। দ্বিতীয় জমিন, প্রথমটি নিচের স্তর। এখানে ফেরেশতারা থাকে। মানুষের কাজকর্মের হিসাব এখানেও আসে। আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহর বানানো আসল স্তর। তৃতীয় জমিন, ফেরেশতা, পাহাড়, সুদর্শ সৃষ্টি, আল্লাহর হুকুম বাস্তবায়নকারীরা এখানে থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে সৃষ্টির নিজস্ব সিস্টেম আছে। চতুর্থ জমিন, এখানেও ফেরেশতা আছে। এখানে কিছু সৃষ্টি আছে যা মানুষ জানে না। কোরআন শুধু স্তর বলেছে, বিস্তারিত আল্লাহ জানেন। পঞ্চম জমিন, কিছু ফেরেশতা এখানে থাকে যারা বড় বড় কাজ করে। কিয়ামতের কিছু আদেশ এখানে সংরক্ষিত থাকে বলে আলেমরা বলেন। ষষ্ঠ জমিন, আল্লাহর এমন কিছু সৃষ্টি এখানে আছে যাদের সম্পর্কে আমরা জানি না। ফেরেশতারা এখানে শুধু আল্লাহর ইবাদতে থাকে। সপ্তম জমিন, সবচেয়ে নিচে, মানুষের চোখে অদৃশ্য। কিছু আলেম বলেন এটা পৃথিবীর একদম শেষ সীমা। 7 আসমান আর 7 জমিন দুটোই আল্লাহর বিশাল সৃষ্টি। আমরা শুধু একটু জানি, বাকি সবকিছু আল্লাহই ভালো জানেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।